নমস্কার সবাইকে। নতুন দিন আর আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বাড়িতে রান্না হয়েছিল চিকেন। হ্যাঁ, মাংসের ঝোল। চিকেনটা কষা নয়, একদম ন্যূনতম মশলাপাতি আর ন্যূনতম তেলে যেভাবে বানানো যায় সেভাবেই। কারণ গরম পড়ছে তো, খুব বেশি তেল মশলার খাওয়া এখন একদমই ঠিক নয়। চলুন রান্নাটা শুরু করা যাক। মাংসের পাতলা পাতলা ঝোল খেতে সবারই খুব ভালো লাগে। গরম ভাতের সাথে পাতলা মাংসের ঝোল। আমি চিকেন নিয়েছিলাম 500 গ্রাম মতো। চিকেনটাতে শুধুমাত্র নুন মাখিয়ে রেখেছিলাম, অন্য আর কিছু দিইনি। ম্যারিনেট করে রাখা যেত, কিন্তু গরম বলে দই ফই দিয়ে আর ম্যারিনেট করিনি। আর মশলাতে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন বাটা, একদম অল্প অল্প পরিমাণে। আর আলু আর পেঁপে, ওটাকে না আগে থেকে ভেজে সেদ্ধ করা হয়েছিল প্রথমে, তারপরে ভেজে রাখা হয়েছিল। এবার মাংসটা রান্না শুরু করি। পেঁয়াজটা ভাজাতে দিয়ে দিলাম। ভাজতে ভাজতে একটু লাল হয়ে আসছে, আর খুব কম পরিমাণে তেল দিয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন ওতে দেওয়া আছে। যখন পুরোটা ভালো মতো ভাজা হয়ে গেল, তখন ওতে টমেটো দেওয়া হলো। টমেটোগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওতে জল দেওয়া হলো। আর ওতে না গুঁড়ো মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে। গুঁড়ো মশলা মানে হলুদ, নুন, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে তারপর। আর ওই দিন রান্নাটা না কাঠের উনুনে হচ্ছিল। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তখন নুন মাখানো মাংসগুলো দেওয়া হয়েছিল। আর মশলাতে আমি নুনটা খুব কম দিয়েছি, যাতে মাংসতে নুনটা মাখানো আছে বলে খুব কম পরিমাণে নুনটা দিয়েছি, শুধু টমেটোটা যাতে গলে যায়। তারপর আর কি মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। মাংস যত ভালো কষানো হবে তত ভালো গন্ধ বেরোবে, তত ভালো খেতে হয়। আর মাংস তো কষাতে কষাতেই রান্না হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। তারপরে মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তখন ওতে পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই মাংসটাতে একটু পেঁপে দিয়েছিলাম। পেঁপে দিলে মাংসটা খুব সফট হয়, আর খেতেও ভালো লাগে পেঁপেগুলো। অন্য ঝোলে যখন আলু পেঁপের ঝোল বা অন্যান্য রান্না করা হয়, পেঁপেটা কেউ খেতে চায় না, কিন্তু মাংসতে পেঁপে দিলে পেঁপেগুলোও সবাই খেয়ে নেয়। তারপরে কষানোটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন একটুখানি জল দিয়েছিলাম। তারপরে মনে হয়েছিল যে আরেকটু কষানো হোক। আরেকটু যে কষানো হয়ে গেল, তারপরে আর কি ওতে বেশি মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলেই মাংসের ঝোল রেডি। আর ওতে কিছু করতে হয় না। আর হ্যাঁ, ওপর থেকে যখন ঝোলটা ফুটবে, তখন একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম, মাংসের যে মিট মশলাটা। তারপর তো ঝোলটা ফুটে গেলে গরমের মাংসের ঝোল রেডি। গরমকাল বলেই পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল হয়েছে। এটা যদি শীতকাল বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো, তখন মাংসের ঝোলটা একটু কষা কষা হতো, একটু রিচ হতো। আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে। রুটি দিয়ে খেলে ঝোলটা আরেকটু মেরে দিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেলে ভালো লাগে। তো এটা যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোল ঝোল রাখা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।